বিএনপির জন্য কাজ করেছে সেই মিঠু চৌধুরী এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখে যেতে পারলো না। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন এবং ওনার পরিবারের সকল সদস্যকে, এখানে নাদিরা মিঠু আছে এবং আরো যারা ওনার ছেলের সাথে আজকে পরিচয় করে দিল, সবাই এই পরিবারের সবার প্রতি আমার অনেক 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 সহানুভূতি এবং ভালোবাসা রইল। আজকে এই বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি। গতকালকে আপনারা গোপালগঞ্জের ঘটনা দেখেছেন। এই ঘটনা থেকে কি প্রমাণ হয়? প্রমাণ হয় যে শেখ হাসিনা হেলিকপ্টারে চলে পালিয়ে গেলেও তার দোসররা কিন্তু এখনো আপনাদের চারপাশে ঘোরাফেরা করছে, আমাদের চারপাশে ঘোরাফেরা করছে। আজকে এখনো ষড়যন্ত্র চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীর বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। কারণ এই বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশে যারা রাজনীতি করছে এখন বিভিন্ন রাজনৈতিক দল, তারা জানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। আজকে বিএনপি কে যদি ঠেকানো যায়, বিএনপির নেতাকে যদি অশ্লীল ভাবে গালি দেওয়া যায়, যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি দেশের জন্য কাজ করছেন, জাতির জন্য কাজ করছেন, দেশ এবং জাতি আজকে বিপদের মুখে আছে, দেশ এবং জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য উনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন। 31 দফার মাধ্যমে সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। সেই তারেক রহমানকে যারা অশ্লীল ভাবে গালাগালি করছে, তাদের মনে রাখতে হবে যে এমনও সময় আসবে যে তাদেরকেও মানুষ গালাগালি করতে কুণ্ঠা বোধ করবে না। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মুক্ত প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্ত প্রতীক, গণতন্ত্রের মাতা। ওনাকে শেখ হাসিনা একটা মিথ্যা মামলায়, জঘন্য মামলায় 6 বছর জেলে রেখেছে, যে কারণে উনি অসুস্থ হয়ে গেছে, তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। উনি যখন জেল থেকে বেরিয়েছেন, উনি আপনাদের সামনে এসে বক্তৃতা দিয়েছেন, ওনার সেই ভিডিও আপনারা দেখেছেন। উনি কি বলেছেন? কোন প্রতিহিংসা না, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে, বলেন নাই? জনাব তারেক রহমান, উনি শেখ হাসিনা দ্বারা নির্যাতিত, আওয়ামী লীগ আমলে নিষ্পেষিত, মিথ্যা মামলা দ্বারা জর্জরিত হয়ে বিদেশে এখনো পড়ে আছেন, কিন্তু কখনো তার মুখ দিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, সামাজিক শিষ্টাচার বহির্ভূত কোনো কথা আপনারা শুনেছেন? এমনকি 5ই আগস্ট পরবর্তী সময় বহু মহল থেকে তার বিরুদ্ধে কথা বলা হয়েছে, বলার চেষ্টা করা হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু জনাব তারেক রহমান একেবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পিতার মতো একজন রাষ্ট্রনায়ক হিসেবে, একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যেতে নির্দেশ দিয়েছেন তার নেতা কর্মীকে। ওনার একটাই কথা, জনগণের ভালোবাসা পেতে হলে জনগণের পাশে থাকতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। তো গত 5 তারিখে বাংলাদেশের শাসন ক্ষমতার একটা পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তন হয়েছে এই কারণে, যাতে করে বাংলাদেশে গত 15 বছরে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, যারা মনে করতে শেখ হাসিনা জিন্দেগিতে যাবে না, যে আইন আদালত, বিচার প্রশাসন, পুলিশ সবাই এই কথা মেনে নিয়েছে, তাদের মাথায় এবং মগজের মধ্যে এটা ঢুকে গিয়েছিল। তো ফলে শেখ হাসিনা তখন পতন ঘটেছে, এখন তাদের ওই ঘুম ভেঙে গেছে, ওই নিতাই গন্ধ ছেড়ে চলে গেছে, এটা এখন অনেকে বুঝে নাই। আওয়ামী লীগ একবার দুষ্কর্ম করার জন্য 21 বছর ক্ষমতার বাইরে ছিল। আপনারা জানেন আমি রাতের বেলা একটু টকশো করি, মানে টেলিভিশনে কথা বলি। আমি আওয়ামী লীগের নেতাদের বলছিলাম যে অপকর্ম তোমরা করছো, এর পরের বার 63 বছরও ক্ষমতার স্বাদ পাবা না। 63 বছর আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার কোনো সুযোগ নাই। গতকাল কিছু আওয়ামী লীগের অর্বাচীন শোনা যায় নানান জেলাতে
গোপালগঞ্জের লোক সচেতন না। একটা নৈরাজ্য বিশৃঙ্খলা করে গতকালকে গোপালগঞ্জে একটা হানাহানির ঘটনা ঘটিয়েছে। এর মধ্য দিয়ে জানানোর চেষ্টা করছে তারা মরে নাই, 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে, অর্থাৎ 41 বছর পর্যন্ত তারা মরে নেই, এটা বলতে চায়। তারা মরে ভূত হয়ে গেছে, ওটা আর ফেরত আসার। নানান ডিস্ট্রিক্ট থেকে কিছু ক্রিমিনাল, নানান জেলা থেকে কিছু ক্রিমিনাল হায়ার করে গোপালগঞ্জে গতকালকে সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে। যে ছেলেরা গোপালগঞ্জে প্রতিবাদ করতে গিয়েছে তাদের উপর যে হামলার ঘটনা ঘটেছে নতুন যে দলটি নেতা কর্মীদের প্রতি, সে ঘটনার আমরা নিন্দা করি। এই ঘটনাকে আমরা নিন্দা করি। এই ঘটনা আপনাদের পুলকিত হওয়ার কোনো কারণ নাই। কারণ ফ্যাসিবাদ যারা গত 15 বছর বাংলাদেশকে লুণ্ঠন করেছে, গত 15 বছর যারা বাংলাদেশের অসংখ্য মানুষকে হত্যা করেছে, যে আওয়ামী লীগ সরকার মানুষকে গুম করেছে, ভয় রাজত্ব প্রতিষ্ঠা করেছে, সে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। এটা ইতিহাসে একটা বিরল ঘটনা। 800 বছর আগে একবার রাজা লক্ষ্মণ সেন 800 বছর আগে একবার পেছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। আর বাংলাদেশে 800 বছর পরে হাসিনা সেন এইভাবে পালিয়ে গেছে নাকি? কেন? মানুষ যখন একটা সরকারের পেছনে থাকে না, মানুষ যখন একটা সরকারকে প্রত্যাখ্যান করে, একটা সরকারের দুষ্কর্ম এত পরিমাণ বেড়ে যায়, যখন সে জনগণের কাছে ভরসা পায় না, তখন বিদেশে তাকে পালাতে হয়, পেছন দরজা দিয়ে পালাতে হয়। শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের লোকেরা এই অপকর্মগুলোই করেছে গত 15-16 বছর। সেই অবস্থার পরিবর্তন করেছে। সেই অবস্থার পরিবর্তনের পরে বাংলাদেশ একটা সুন্দর ব্যবস্থা চায়। বাংলাদেশে এমন একটা ব্যবস্থা যেখানে মানুষ ভোট দেবে, ভোটের মুড়ি বইতে তার টিপসই থাকবে, ভোটের মুড়ি বইতে তার স্বাক্ষর থাকবে, অর্থাৎ তিনি ভোট দেবেন, রাতের বেলা ভোট হবে না। ভোটের বাক্সে গোপালগঞ্জের মতন গোপালগঞ্জে দাঁড়িয়ে আমরা বলেছিলাম, আমি বলেছিলাম গোপালগঞ্জ ভোট ঠিক মতো হয় নাই। শেখ হাসিনা বলতেন আমি নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি বলতেন আমরা নির্বাচিত সরকার, তার এমপিরা বলতেন আমরা নির্বাচিত এমপি। আমি টকশোতে সব জায়গায় সমাবেশ তো করতে দিত না, ওই জায়গা ছিল রাতের বেলা টেলিভিশনের টকশো, ওখানে যে বলতাম আপনি তো নির্বাচিত প্রধানমন্ত্রী না, আপনি তো, আপনাকে তো জনগণ ভোট দেয় নাই। তখন আমি চ্যালেঞ্জ দিলাম যে আপনার খোঁজ টুঙ্গিপাড়া গোপালগঞ্জে, সেখানে কি আপনি 10% ভোট পেয়েছিলেন? তখন চ্যালেঞ্জ দিয়ে বললাম বাক্সটা খোলেন, ভোটগুলো গণেন, মুড়ি বইতে কিন্তু 10%-এর বেশি ভোট আপনার জনগণের টিপসইও নাই, সাইনও নাই। তাহলে মানে কি বাক্স ভরছে, ভোটগুলো ভরছে নাকি? তাহলে যে দেশের প্রধানমন্ত্রীকে জনগণের ভোট ছাড়া এত ভয় যে জনগণ ভোট নাও দিতে পারে, সেগুলো তার জেলার চামুন্ডারা ওই টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বাক্সে ভোট ভরতে হয়েছে। এই ব্যবস্থাটা ফিরে আসুক, এটা আমরা চাই, যেটা তিনি যিনি হন। এমনকি আমিও যদি নির্বাচনে দাঁড়াই, কখন আল্লাহ যদি হুকুম থাকে, আল্লাহ যদি চান আমি আমার এলাকার মানুষের তৌফিক যদি আল্লাহ আমাকে দান করে এবং আমাকে যদি সাব্যস্ত করে, তাহলে আমার বাক্স কোনো মানুষ যাদের এরকম ভোট, জনগণের ভোটের বাইরে কোনো জাল ভোট দিতে না পারে, সেই ব্যবস্থাটাই আমরা